রাতে স্বপনে এসে ঘুম কেড়ে নিলি। ও দিদিমা, এই আশিকুল ম্যাজিক কোম্পানি গানটি তোমার কাছে কিরকম লাগে গো? আমি তো আস্তে আস্তে দেখছিলাম ম্যাক্সিমাম ইয়াং জেনারেশন ওর কথা বলছে। মনেতে কারেন্ট লাগে তোর কাছে গেলে, শুনে নাও মাল খাবো তোকে না পেলে, বলো ঝাঁকা নাকা। কি দিদিমা, শুক্রেলি দাদার গানটি তোমার কাছে কিরকম লাগলো? পড়া ভি নেই মিলতা। দিদিমা গানটা তো ভালোই হয়েছে, তুমি খারাপ বলছো কে? গানটা কি তোমার কাছে খারাপ লাগছে নাকি গো? এত খারাপ নয় দিদিমা তোমার কাছে খারাপ লাগলে কি হবো? শুক্রেলি গান তো বাইরা। দিদিমা শুক্রেলি গান না মানুষ অনেক সাপোর্ট করে গো। কিন্তু মানুষের মন থেকে ওকে দূর করতে পারেনি। ও দিদিমা, শুনেছি শুক্রেলি নাকি তোমার ওইখানে গিয়ে স্টেজ প্রোগ্রাম করবে, তা তোমাকে কিছু বলেছে নাকি? আর তোমাকে বলবে বা কি? তুমি তো কিচ্ছু করতে পারবে না। ওদের থোতা মুখ ভোতা করে দেবো। ও দিদিমা, তুমি বাবা রাগ দেখাচ্ছ কেন? যখন শুক্রেলি ইলেকশনে ফেল করেছিল তখন তো তুমি শুক্রেলিকে শিখিয়ে দিচ্ছিলে তুমি বাবা গান করো, ভাইরাল হয়ে যাবে। ঠিক বলেছো। আমি শিখিয়ে দিইনি। ও দিদি, তুমি বলো তো তোমার এখানে স্টেজ প্রোগ্রামটা কে করাবে? জেনে রাখবেন ফার্স্ট কাজটা আমি করব। তাহলে ওইখানে শুক্রেলি যাবে বলছে। বাইরের গুন্ডাকে আমরা অ্যালাউ করব না। কেন দিদিমা শুক্রেলিকে নিবে না? তার কারণ কি জানতে পারি? ডাকাতদের সর্দার ওরা। কানাকা বলো ঝাঁকা নাকা। দেখলে দিদিমা, তোমার কথা শুনে শুক্রেলি কিভাবে ব্যাঙাতে ধরছে। ও ভেঙাতে দিন। ও দিদি, তোমাকে বাবা ব্যাঙা কেন? এরা আমায় চেনে না। দিদিমা ওইসব বাদ দিয়ে আবার দুজনকে নিয়ে নাও। যদি আশিকুল কোম্পানি মানুষ তোমার স্টেজ প্রোগ্রাম না করে তখন তুমি কি করবে? আসবে অবশ্যই। ও দিদিমা, তুমি যদি শুক্রেলিকে নাই নিবা তুমি শুক্রেলির টাকাগুলো ফিরিয়ে দেও। এক পয়সাও দিয়েছে। দিদিমা, তুমি যে শুক্রেলিকে নিবে না, যদি শুক্রেলি দলবল নিয়ে তোমার স্টেজ ভেঙে দেয়। খরচা করেছি 300 কোটি টাকা, বলে কিনা ভেঙে দেবে। দিদিমা গান কিন্তু আমার কাছে দুজনেই ভালো লাগছে, তুমি কিন্তু দুজনকে নিতে হবে। যার যা অভিযোগ আছে আমি অফিসার পাঠাবো, তারা শুনবে। দিদিমা যদি শুক্রেলি ফেল করে, তোমার লোকে যে শুক্রেলির কাছ থেকে টাকা নিয়েছে ওইটা কি করবে? সবটাই ফেরত দেওয়া হবে। ও দিদি রাগ করো না, শুক্রেলিকে নিয়ে নেও। আমি যখন বলি আমি তখন সেটা করি। দিদিমা ধরে নাও প্রতিযোগিতা দিয়ে শুক্রেলিকে রায় দেওয়া হয়ে গেছে, তখন তুমি কি করবে? যে ব্যক্তি এই রায় দিয়েছে ও দিদি ধরে নাও তোমার ওইখানে বড় বড় নেতারা রায় দিয়ে দিছে। আমি মানবো না। ভিডিওটা কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।